আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আমার পিতা ঈশ্বর রামচন্দ্র বৈদ্য, যিনি ৭৩ বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন এবং পাশও করেছিলেন। কল্পি যে বন্দর হবার কথা, সেই বন্দর চাঁদকে স্তব্ধ বন্দর, এর ম্যাপ খসড়া, বন্দর হলে কি মঙ্গল কি অমঙ্গল তার খসড়া তৈরি করে জ্যোতিবাবুর হাতে তুলে দিয়েছিল। সেই পিতা আত্মার শান্তি কামনা করে আমি আজ 10টা বছর আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কীর্তন করি। সেই পিতার আত্মার শান্তি কামনা করে আমি কথা দিলাম, যাতে দক্ষিণেশ্বরপুরের মঙ্গল হয়, তার জন্য যে মঙ্গল আচরণগুলো করার দরকার আমি আস্তে আস্তে দিকে দিকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব, সনাতনী নিয়ে আলোচনা করব। যার যা ভালো লাগবে আপনারা করুন, কিন্তু সবার উপরে চৈতন্যকে স্মরণে রাখুন। যার যা ভালো লাগে করুন, তন্মধ্যে চৈতন্য ভগবানকে স্মরণে রাখুন। সময় খুব খারাপ, যে যাই বলো 700 বছর বিরোধীরা মুসলমান মুঘলরা রাজত্ব করেছেন, ব্রিটিশ গভর্নমেন্ট 200 বছর রাজত্ব করেছেন, সনাতনী কিন্তু সনাতনের জায়গায় আছে, আগামী দিনেও থাকবে। অন্যের ধর্মকে নিন্দা করবে না, আবার নিজের ধর্মকে কখনো কোন ধর্মের থেকে ছোট করে, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে মুসলমানে যাবে, মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে হিন্দুতে যাবে, কোনদিন তিনি ক্ষমা করবেন। বলো রাধা রানী কি, সুদামা সুদামা সুদামা। ধীরে ধীরে সুদামা গুরুকুল থেকে ফিরতে ফিরতে কৃষ্ণ বলছে, সুদামা তুই সংসারী হ, বিয়ে কর। সুদামা স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম কি? মায়ের নাম রচনা দেবী, পিতার নাম মুকুট, আর স্ত্রীর নাম কি? সমুখী দেবী। বলো রাধা রানী কি। সুদামা সংসারী হলো, আর কৃষ্ণ ভগবান গোকুল ত্যাগ করে মথুরাতে গিয়ে মথুরার রাজা হয়ে দ্বারকাতে গিয়ে রাজসিংহাসনে, দ্বারকাতে গিয়ে দ্বারকার রাজসিংহাসনে কৃষ্ণ ভগবান দ্বারকার রাজকর্তব্য পালন করছে। আর এদিকে সুদামা সে তার বাড়িতে দরিদ্র কাঙাল ভিক্ষু কেঁদে কেঁদে দুটো চোখ অন্ধ হয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে দুটো চোখ অন্ধ হয়ে যাচ্ছে। তুমি ক্ষণে দাঁড়াও রে হরি, তুমি ক্ষণে ক্ষণে দাঁড়াও রে রে, তুমি ক্ষণে দাঁড়াও রে, যেও না যেও না ঠাকুর হৃদয় না না যেও না, না 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 গো, তুমি যেও না, যেও না, নিদয়া হইও না, তুমি যেও না যেও না ঠাকুর হৃদয় হইও না, তুমি যেও না, না 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 গো, তুমি যেও না, যেও না, নিদয়া হইও না, নয়ন ভরিয়া হেরি, তুমি ক্ষণে দাঁড়াও রে, তুমি ক্ষণে দাঁড়াও
চলে গেলে তুমি চলে গেলে ঠাকুর নিত্য নৈবেদ্য দুটো তুলসী পাতা আর দুটো আঁখি জল, দুটো আঁখি অশ্রু, দুটো চোখের জল ছাড়া আর কিছু নাই। একটু যে সুদামা চন্দন দেবে তাও নাই, লবণান্তে পান্তা পুড়িয়ে যায়, এত গরিব। অকস্মাৎ অর্ধাঙ্গিনীর সমীপে ঠাকুরানী এসে বলছে, স্বামী সর্বদা যদি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কাঁদলে কি তোমার দুঃখ চলে যাবে? আমি শুনেছি তোমার কৃষ্ণ বন্ধু নাকি রাজা, সে নাকি মথুরা গোকুল ত্যাগ করে মথুরাতে গিয়ে মথুরা কার্য সম্পন্ন করে দ্বারকাধিপতি দ্বারকার রাজাদি রাজা হয়েছে। যাও না, তুমি তোমার সেই রাজবন্ধু কৃষ্ণ বন্ধু কৃষ্ণ ভগবানের কাছে যাও না। কৃষ্ণ ছাড়া কি আছে আমার, কি আছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে। উলুধ্বনি মায়েরা পরবর্তী কীর্তনী আসছে, এই উলুধ্বনি। আমার অনুরোধ, কেউ চলে যাবেন না, আমি থাকবো। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। হলো আমার দুঃখ সুখে সে হলো আমার দুঃখ সুখে সে হলো আমার জীবন তার নাম ভুলিতে কি পাটি, তার নাম ভুলিতে কি পাটি, তার নাম ভুলিতে কি পাটি। আমি তাই তো বলছি, যাও যাও যাও, তুমি একবার তোমার দ্বারকাধিপতি দ্বারকা রাজা কৃষ্ণবন্ধুর কাছে যাও। কিন্তু তুমি তো বলছো যদি আমরা এত গরিব এত দরিদ্র, আমার বন্ধুদের রাজা কত ভালো মন্দ খায়, তার জন্য আমি কি নিয়ে যাব? কি আমার কাছে আছে? বন্ধুর বাড়িতে গেলে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও কিছু না কিছু নিয়ে যেতে হবে। এক কাজ করো না, তুমি এই নগরে গিয়ে এ পাড়াতে গিয়ে তুমি পাড়া প্রতিবেশীর দরজায় অন্তত কিছু ভিক্ষা করে নিয়ে এসো। সুদামার স্ত্রী গলবস্ত্র হয়ে আঁচল পেতে প্রত্যেকটা দরজায় দরজায় ভিক্ষা করার জন্য যখন অবন্তী নগরেতে গিয়েছেন, প্রথম দরজাতে গিয়ে এক মুষ্টি চিড়া, দ্বিতীয় দরজাতে গিয়ে এক মুষ্টি চিড়া, তৃতীয় দরজাতে গিয়ে আর এক মুষ্টি চিড়া। এই জন্য কলিযুগে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছিলেন, 3 বাড়ি বেশি কোন সাধক বা সাধিকা বা কোন সন্ন্যাসী বা সন্ন্যাসিনী ভিক্ষা করা উচিত নয়। আজকের গৌড়ীয় সাধু সন্ন্যাসীরা মহাপ্রভু এই সিদ্ধান্ত মানে না। এরা 1 বাড়ি নয়, 2 বাড়ি নয়, 3 বাড়ি নয়, 3000 বাড়ি ভিক্ষা করেও এদের স্বাদ মেটে না।